আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বগুড়ার প্রায় 400 বছর পুরনো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা নিয়ে। প্রতি বছর এই মেলাটি মাঘ মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাটির অবস্থান হলো বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার পূর্ব দিকে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর তীরে পোড়াদহ এলাকায় এই মেলা বসে থাকে। পোড়াদহ নামক এলাকায় এই মেলা বসে থাকে বলেই এই মেলাটি সবার কাছে পোড়াদহ মেলা নামেই পরিচিত। এই মেলাটি সাধারণত একদিনের জন্য আয়োজন করা হয় এবং একই স্থানে পরের দিনে বউ মেলা নামে মেলা বসে থাকে। এই মেলাটি মাছের মেলা নামেও পরিচিত। এই মেলাটির বিশেষ আকর্ষণ হলো সামুদ্রিক ও স্বাদু পানির বিশাল আকারের বড় বড় মাছ। এই দিনে বগুড়া এলাকার যারা জামাই আছেন তারা এই সকল বড় বড় মাছ কিনে থাকেন। জামাইরা এই মেলায় মাছ কিনে থাকেন বলে এই মেলাটি অনেকের কাছে জামাই মেলা নামেও পরিচিত। এভাবেই মাছের ব্যবসায়ীরা মানুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করে তাদের নিজের দোকানের মাছগুলো সম্পর্কে অবহিত করেন। এই মেলার বিশেষ আকর্ষণ হলো বিশাল আকারের বাঘাইর মাছ। এই বাঘাইর মাছগুলো প্রায় 30 থেকে 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। যারা এই বড় বড় মাছ কিনতে পারে না, এখানে মাছ কেটে বিক্রি করারও সুব্যবস্থা রয়েছে। এখানে বাঘাইর ছাড়াও পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, বিঘেট ইত্যাদি অনেক বড় বড় মাছ। জীবিত মাছের চাহিদা বেশি থাকায় প্রত্যেকটা বড় বড় দোকানের পাশে এভাবে ছোট একটা পুকুর করে নেওয়া হয়। এই পুকুরে তারা জীবিত মাছগুলোকে রেখে দেয় এবং এখান থেকে তারা তুলে ধরে এই মাছগুলোকে প্রদর্শনী করে থাকে, যাতে বাইরের কাস্টমাররা আকৃষ্ট হয় এবং তাদের স্টল থেকে মাছ নিয়ে যায়। এই মাছগুলো অনেক বড় হওয়ায় এভাবে রশি দিয়ে মাথা এবং লেজের দিক বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই মেলার ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো এক সময় এই মেলার স্থানে এক বট বৃক্ষ ছিল। একদিন হঠাৎ সেখানে এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। এরপর সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে এক আশ্রম তৈরি করে। এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পুণ্যের স্থানে পরিণত হয়। হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মাঘ মাসের শেষ দিনের কাছাকাছি বুধবারে সন্ন্যাসী পূজার আয়োজন করে। দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছর সেই দিনটিতে এসে ক্রমাগত জড়ো হতে থাকে। দিন গড়ানোর সাথে সাথে প্রতি বছর লোক সমাগম বাড়তে থাকে এবং আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার গোড়াপত্তন ঘটে। এক সময় এই সন্ন্যাসীরা এই এলাকা ছেড়ে চলে গেলেও এই সন্ন্যাসী পূজাটি অব্যাহত থাকে এবং ধীরে ধীরে মেলাটির পরিচিতি বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে লোকজন এই মেলা দেখতে আসে। তাই এই মেলাকে অপরদিকে সন্ন্যাসী মেলা নামেও অবহিত করা হয়। এই মেলার বিশেষ আকর্ষণ ছিল বাঘাইর মাছ। এখানে প্রায় 2 মণ থেকে 2.5 মণ ওজনের বাঘাইর মাছ পাওয়া যায়। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে মহাবিপন্ন প্রজাতি হিসেবে ঘোষিত যে বাঘাইর মাছের কেনাবেচা 2022 সাল থেকে মেলায় বন্ধ করা হয়। এখানে প্রায় 15 থেকে 20 কেজি ওজনের রুই, কাতলা, পাঙ্গাস ইত্যাদি মাছ পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল আকৃতির ব্ল্যাক কার্প মাছ বস্তায় ভরা হচ্ছে। এটা খুবই এক বড় এবং ব্ল্যাক কার্প মাছ মূলত এরা শামুক, ঝিনুক ইত্যাদি খেয়ে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং দেখতে কিছুটা গ্রাস কার্প মাছের মতো। এই মাছগুলোর দৈহিক বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটে এবং এরা একটি পুকুরে অনায়াসে 1 বছরে 5 থেকে 7 কেজি চলে আসে।